sir. Myself, Chandan Chakraborty, General Manager of this Bombay Beach Resort. আমাদের ট্যারিফের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন। ট্যারিফের Good morning friends, welcome back to my new vlog. এখন আমি বসে আছি মন্দারমণির অন্যতম পপুলার রিসর্ট বোম্বে বিচ রিসর্ট। তো কথা হচ্ছে যে আপনি আমার এই ব্লগটা কেন দেখবেন। প্রথমত আমি যেখানে যাই ব্লগ করি সেখানে অ্যাটলিস্ট আমি একদিন স্টে করি, তারপর রিভিউ দেওয়া শুরু করি। আর দ্বিতীয়ত এটা কোনো স্পন্সর ভিডিও না। আসুন প্রথমে আপনাদের প্রপার্টিটা ঘুরে দেখেন। এই হলো বোম্বে বিচ রিসর্টের ফেজ 1 এর মেন গেট। এই গেট খুললেই চোখে পড়বে যে রাস্তা, সেই রাস্তা শেষ হচ্ছে একদম ডেক এরিয়াতে এবং তারপরেই শুরু হবে লাগোয়া সি বিচ। আর ঢুকেই বাঁদিকে চোখে পড়বে রেস্টুরেন্ট এবং রিসেপশন। আর এই যে ডান দিকে যে ঘরগুলো রয়েছে সে ঘরগুলো গ্রাউন্ড ফ্লোরে এলিট এবং স্ট্যান্ডার্ড রুমই আছে, আর ফার্স্ট ফ্লোরে রয়েছে শুধু এলিট রুম। সুন্দর করে সাজানো গোছানো এই রিসোর্টটি ঠিক বাঁদিকে যে ঘরগুলো রয়েছে তাতে গ্রাউন্ড ফ্লোরে যেটা পড়বে স্ট্যান্ডার্ড, এলিট, সুপার ডিলাক্স এবং এক্সিকিউটিভ রুম, আর ফার্স্ট ফ্লোরে পড়বে ফ্যামিলি কোয়ার্ট, ডিলাক্স, সুপার ডিলাক্স এবং রয়্যাল রুম। আর তারপরেই পড়বে আপনার ডানাতে এই রিসর্টের সুইমিং পুল, সুন্দর ছিমছাম সাজানো গোছানো এবং পরিষ্কার একটি সুইমিং পুল। তারপর পড়বে বোম্বে বিস্টো। এখানে আপনি আপনার পছন্দের মতো যে কোনো রকম পানীয় আপনি এখানে বসে বা আপনি অর্ডার করলে আপনার মতো করে পেতে পারেন। আর একটা কথা হচ্ছে যে এখানে ছোটরা এলে অত্যন্ত আনন্দ পাবে, কারণ এখানে এদের যে পার্ক আছে, চিলড্রেন পার্ক প্রায় 3টে রয়েছে। এখানে একটা রয়েছে, ফেজ 2 এ আছে এবং আরও একটা এগিয়ে গেলে পড়বে চিলড্রেন পার্ক। এখানে শিশু থেকে শুরু করে স্লিপ এবং অন্যান্য বিভিন্ন রকমের আইটেম যা পার্কে থেকে থাকে তা কিন্তু এখানে পাবে। অর্থাৎ বাচ্চা যদি আসে, ছোটরা যদি আসে, তাহলে এখানে তারা অত্যন্ত আনন্দ পাবে। আর এরপর পার্কিং এরিয়া, যথেষ্ট বড় পার্কিং এরিয়া রয়েছে। ফেজ 1 এবং ফেজ 2 দুটোতেই কিন্তু এই পার্কিং এরিয়া রয়েছে, সুতরাং গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। স্যাকে বসে সময় কাটানোটা অত্যন্ত একটা লোভনীয় ব্যাপার। আপনি চাইলে স্যাকে বসে সময় কাটাতে পারেন, আর খাবার আপনি বলে দিলে আপনাকে সার্ভ করে দেবে। আর এই হলো ডেক এরিয়া। চাইলে আপনি ডেক এরিয়ায় বসে অনেকটা সময় কাটাতে পারেন। আর যেহেতু এবারে আমরা গুরু পূর্ণিমার ঠিক পরের দিন গেছিলাম, তাই এখানে আমরা প্রচুর ঢেউ পেয়েছি এবারে, যেটা অন্যবারে পাইনি। প্রায় বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত প্রায় এই ঢেউ একই রকম ছিল, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা ডেকে বসে অনেকটা সময় আমরা এনজয় করেছি। দেখুন কেমন লাগছে। আর এই হলো বোম্বে বিচ রিসর্টের ফেজ 2। ফেজ 1 আর ফেজ 2-র মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে ফেজ 2 যেহেতু পরে হয়েছে, এর ঘরগুলো অনেক বেশি নতুন। আর একটা কথা হচ্ছে, ফেজ 1 থেকে যেমন প্রতিটি ঘর থেকে সমুদ্র দেখা যায়, সেটা কিন্তু ফেজ 2 থেকে কোনোভাবেই সম্ভব নয়। আর এই হলো রাতের বোম্বে বিচ রিসর্ট। দেখুন কীভাবে আলোয় আলোয় সেজে উঠেছে বোম্বে বিচ রিসর্ট। যেন মনে হচ্ছে এক স্বপ্নপুরীর মধ্যে আমি পা রাখলাম। আর প্রাসঙ্গিকভাবে দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা এই বুকিংটা করেছিলাম ফোনের মাধ্যমে, ওনাদের যে ফোন নাম্বার
সেটা আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। তার সঙ্গে অনলাইন বুকিং যেভাবে করে সে আপনি বিভিন্ন সাইট থেকে অনলাইন বুকিং করতেই পারেন। এবার দুটো কথা বলে নিই আরও রাতের বোম্বে বিচ রিসর্ট নিয়ে। সুন্দর সুইমিং পুল, রাতের বেলার তার একটা অসাধারণ চেহারা নেয়, বিভিন্ন রঙে সেজে ওঠে এই সুন্দর সুইমিং পুল। আর আমরা যখন গেছিলাম তখন মেঘ ছিল আকাশে, দেখুন স্যাকের ওপর যে চাঁদটা উঠেছে কি অসাধারণ লাগছে। আর বুঝতেই পারছেন এটা রাতের বোম্বে বিচ রিসর্টের ফেজ 2। এবার রেস্টুরেন্ট, ছিমছাম ছোটোখাটো সুন্দর করে সাজানো একটা রেস্টুরেন্ট। একটু পরে ডিনার শুরু হবে, অলরেডি প্লেট সাজানো হয়ে গেছে। নর্মালি যেরকম হয়, মানে রেস্টুরেন্ট নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বেশ অনেকজন মানুষই একসঙ্গে এই রেস্টুরেন্টে খেতে পারে। আর যারা মনে করবেন যে আমরা ঘরেতেই ডিনার করব, তাহলে ওনাদের যে রুম সার্ভিসের যে নাম্বার আছে 200 রেস্টুরেন্টের নাম্বার, সেখানে ফোন করে দিলে ওনারা খাবার আপনার ঘরেও সার্ভ করে দেবে। আর প্রতিটি রুমের সঙ্গেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10টা। এবার দেখে নিন যে ব্রেকফাস্টে কী কী আইটেম থাকে। এখন আমি বোম্বে বিচ রিসর্টের সুইমিং পুলে এই বিকেলটা এনজয় করছি। যেহেতু উইকডেজ, এখন লোকজন খুব কম, আমি একা আছি পুলে। আর এই পুলটা ছোট কিন্তু পরিষ্কার, এবং সবথেকে বড় কথা হচ্ছে সকাল 9টা থেকে এই পুলটা খোলা থাকে প্রায় রাত্রি 10টা পর্যন্ত। যারা এখানে আসবেন তারাই অবশ্যই পুলটাকে এনজয় করবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। চলুন এবার রুম টুরটা দিয়ে দিই। ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সোফা কাম বেড। এরপর ঢুকেই আপনার ডান দিকে চোখে পড়বে ওয়ার্ড্রপ, আর তারপর একটু এগোলেই পড়বে ওয়াশরুম। আসুন ওয়াশরুমটা দেখি। শাওয়ার, গিজার, কোমোড, নর্মালি একটা বাথরুমে যা থাকে সবই রয়েছে। আর এগুলো যথেষ্ট স্পেসিয়াস বাথরুমটা, আশা করি তার সঙ্গে বেসিনও আছে, আশা করি এখানে কোনো অসুবিধা হবে না। এরপর আছে মিরর, ডেন্টাল কিট, তার সঙ্গে সাবান, শ্যাম্পু সবটাই রয়েছে এখানে। আর এখানে আছে টিভি, আর তার সঙ্গে ইলেকট্রিক কেটেল রয়েছে, আর কিছু চায়ের সরঞ্জাম আছে যেরকম থেকে থাকে। আর দেখতেই পাচ্ছেন এসি রয়েছে। আর এই হলো বিছানা, ডবল বেডের রুম এটা। তবে একটা কথা বলে নিই, যে সোফা কাম বেডের কথা বলেছিলাম, যদি আপনারা 3 জন এসে থাকেন তাহলে আপনাদের এখানে 2 জন শোবার পরেও সোফা কাম বেডটা অনায়াসে একজন খুব আরাম করে ঘুমোতে পারে।
এবার কথা হচ্ছে যে এই ঘরটা রিসোর্টের অন্যান্য ঘরের থেকে আলাদা কেন? কেন আমি এই ঘরটাকে বেস্ট রুম বলবো? প্রথমত, এইটাই একমাত্র ঘর যেখানে দোলনা রয়েছে, যা অন্য কোনো রুমে নেই। এখানে আপনি বা আপনার কোনো ছোট বাচ্চা এলে এখানে বসে বসে সুন্দর করে এখানে আপনি সমুদ্র দেখতে পাবেন। আর ঘরটাকে বেস্ট বলার আরো একটা কারণ, যেটা মূল কারণ, সেটা হচ্ছে যে এই ঘরে যে 4টে কাঁচের জানলা আছে, এই প্রত্যেকটি জানলা থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। আর আপনাকে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখতে গেলে অবশ্যই নিতে হবে এই ঘরটি, রুম নাম্বার 208। চলুন এবার লবিটা দেখে নেব। রিসোর্টের ফেজ 1 যেটা আছে, সেখান থেকে প্রত্যেকটি ঘরের ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। আর বৃষ্টির দিনে আপনি এখানে বসে বসে আপনার মতো করে সমুদ্র এনজয় করতে পারেন। এবার খাবার রিভিউটা দিয়ে দিই। এটা আমাদের 3rd ডে এই বোম্বে বিচ রিসর্টে। আমরা আগামীকাল ফিরে যাব। বিগত 2.5 দিন আমরা এখানে খাওয়া দাওয়া করার পর এই রিভিউটা দিচ্ছি। এনাদের খাবার যেরকম সুস্বাদু, সেরকম তার সঙ্গে এরা হাইজিন এবং কোয়ালিটি এরা মেনটেন করেছে। তার ফলে আমার মিসেস আর বাচ্চা ছিল, আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। এবার আপনাদের খাবারটা দেখিয়ে নিই। একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ঘরটার কথাই বলছি, 208, যেখান থেকে আপনি খেতে খেতে আপনি সমুদ্র এনজয় করতে পারেন। দেখে নিন। জানলার পাশে রাখা টি টেবিলে খেতে খেতে সমুদ্র কেমন লাগে সেটা নিজের চোখেই একবার দেখে নিন। খেতে খেতে আপনি জানলা দিয়ে সোজা তাকালে আপনার চোখ যেদিকে যাবে সেদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। অবিরাম ভেঙে চলেছে ঢেউ আর ঢেউ। খাবার মানে একটা হাইজিনের প্রশ্ন এসেই যায়। সেখান থেকে আমাদের যে খাবার সার্ভ করা হয়েছিল সেটা যেমন গরম ছিল একদিকে, সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকের র্যাপিংয়ের ব্যবস্থা ছিল, সুতরাং অন্য কিছু যাতে খাবারের মধ্যে পড়ে না যায়। আর সেদিন আমরা যে অর্ডারটা করেছিলাম তার মধ্যে ছিল ভাত, আলু ঝুরি ভাজা, প্লেন ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট কারি, চাটনি, পাঁপড় এবং স্যালাড। এবং এছাড়াও মোমের জন্য ওনারা আলাদা করে মাছ ভাজা এবং বেশি সিদ্ধ ভাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এই খাবারের সঙ্গে সঙ্গে আমি মেনু কার্ডটাও দিয়ে রাখলাম ভিডিওতে, যাতে এই মেনু কার্ডটা দেখে আপনাদের এই খাবারের প্রাইস সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। একটু দেখে নেবেন প্লিজ। এখন আমি দাঁড়িয়ে আছি বোম্বে বিচ রিসর্টের রিসেপশনে। এবার আমি ওনাদের মুখ থেকে শুনে নেবো যে এই যে সুন্দর ঘরগুলো, যেগুলো কথা আপনাকে বারবার বলেছি, সেই ঘরগুলোর ট্যারিফ। চলুন শুনে নিই। Good evening, sir. Myself, Chandan Chakraborty, General Manager of this Bombay Beach Resort. আমাদের ট্যারিফের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন। ট্যারিফের দুটো পার্ট থাকে, একটা উইকডেজ, একটা উইকেন্ড। উইকডেজটা মানডে থেকে থার্সডে, আর উইকেন্ড ফ্রাইডে, স্যাটারডে, সানডে। উইকডেজ আমাদের স্টার্টিং শুরু হয় 2500 প্লাস জিএসটি, তার মানে 2800 টাকা। তার সাথে
এটা দুজনের জন্য, তার সাথে আনলিমিটেড বুফে থাকে। এবার আমাদের কতগুলো ক্যাটাগরিজ অফ রুম আছে। আমাদের রুমগুলোর মধ্যে এলিট থেকে শুরু হয়েছে, এলিট আছে গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, রয়্যালস আছে। এটা ফেজ 1 এর কথা বললাম। ফেজ 2 তে আমাদের রয়্যাল কটেজ আছে, বাংলো, বাংলো প্রিমিয়াম আছে, অ্যান্ড এইভাবে বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে। ফ্যামিলি কোয়ার্ড রয়েছে, যেখানে 4 জন থাকতে পারে ফ্যামিলি থেকে। প্রত্যেকটা রুমের ট্যারিফ আলাদা আলাদা হয়, কিন্তু স্টার্টিং প্রাইসটা হয় 2500 প্লাস জিএসটি, তার মানে 2800 টাকা থেকে, ইনক্লুডিং আনলিমিটেড ব্রেকফাস্ট। তারপর রুমের ক্যাটাগরি ওয়াইজ তার, যেমন ডিলাক্স রুম হয় সেটা হবে আপনার 2800 প্লাস জিএসটি, তার মানে হলো 3136, ইনক্লুডিং ব্রেকফাস্ট দুজনের জন্য। ঠিক তেমনি বিভিন্ন রুম ক্যাটাগরি ওয়াইজ রুম আলাদা মানে রয়েছে। আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা রইলো, আমরা এই এরিয়াতে দাদন পাত্র বারে আমরাই প্রথম রিসোর্ট যেটা ফ্যামিলি রিসোর্ট আর ফ্রেন্ডলি কাপল রিসোর্ট। আমাদের এখানে বেসিক্যালি ফ্যামিলিরাই বেশিরভাগ আসেন, আর অনলি মেল গেস্ট আর নট অ্যালাউড, স্ট্যাগ আর নট অ্যালাউড। Sir, this is the one of the plus point. 24 hours security we have. 4 security people are there for your safety. আমাদের নিজস্ব প্রাইভেট বিচ আছে, যেখানে স্যার আপনি দেখেছেন অলমোস্ট এভরিওয়ান ইভিনিং থেকে রাত মিডনাইট পর্যন্ত সবাই ওখানে বসে সেই সমুদ্রের সামনেই স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার সবগুলোই খাওয়া দাওয়া করে। আমাদের লাইভ তন্দুর আছে, আমাদের ড্রিঙ্কস কাউন্টার রয়েছে, মানে ওভারঅল প্লেগ্রাউন্ড দুটো রয়েছে বাচ্চাদের জন্য, প্লাস আদার রেস্টুরেন্ট, স্পেশালিটি রেস্টুরেন্ট রয়েছে, প্লাস আদার যা যা এসেন্সিয়াল জিনিস সবটাই আমাদের মধ্যে রয়েছে। বেসিক্যালি এই রেস্টুরেন্টের এইজ 15 ইয়ার্স, অলমোস্ট 15 ইয়ার্স। আমরা প্রতিদিনই চেষ্টা করছি আপডেট করার নিজেদের, আর প্লাস আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সার্ভিস পার্ট। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা সার্ভিসটা চেষ্টা করি, বিকজ আওয়ার কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার, ফর আস গেস্ট ইজ লাইক গডস, মানে so we treat in that manner, so guest is always right. In that case, if you see the in various kind of portal, and if you go for the Google reviews also, so you will not find out not a single complaint regarding the service. So everyone appreciate about our service, and we are every day trying, I want to mean that every day is learning process. So in that case, we are trying to improve every day. So we are taking individually every guest feedbacks, and where is our drawbacks সেইগুলো জানার চেষ্টা করি এবং সেখান থেকে কারেকশনের চেষ্টা করি। এইভাবে আমাদের মানে যাত্রা চলছে বম্বে বিচ রিসোর্টে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার আপনাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিই। এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ডোম কিন্তু তৈরি হচ্ছে বম্বে বিচ রিসর্টে, এবং এটাকে এনজয় করতে একবার এই রিসর্টে ভিজিট করতেই হবে। এবার একটা ওভারঅল রিভিউ দিই। আমরা বেড়াতে বেরোলে মাথার মধ্যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সিকিউরিটি। এই বোম্বে বিচ রিসর্টের দুটো ফেজ আছে, আমি আগেই বলেছি, ফেজ 1 আর ফেজ 2। আমি যেটা দেখলাম যে এই দুটো ফেজেই 24x7 সিকিউরিটি রয়েছে, সুতরাং সিকিউরিটির জায়গা থেকে একটা নিশ্চিন্ত হওয়া যেতেই পারে। সেকেন্ড রয়েছে ক্লিনিং আর হাইজিন। এরা নির্দিষ্ট সময় মেনটেন করে এরা কিন্তু প্রত্যেকটি ঘর ক্লিন করছে। আমার অভিজ্ঞতা হচ্ছে আমার সময় মেনে ক্লিন করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে বেডশিট পাল্টে দেওয়া, বাকি যাবতীয় যা করার তারা কিন্তু করেছেন। সুতরাং ক্লিনিং নিয়ে একটি কথাও বলার নেই, ইটস এক্সেলেন্ট। এরপর রুম সার্ভিস, ইন্টারকাম রয়েছে, ইন্টারকামে 200-তে ওনাদের রেস্টুরেন্টের নাম্বার। আমি যখন যে প্রয়োজন ওনাদের ফোন করেছি, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পরিষেবা দিয়েছেন। আর তার সঙ্গে বলি যে অর্ডার, খাবারের যে অর্ডার, আমরা নর্মালি হোটেলে গেলে বেশিরভাগ সময়টা বাচ্চা হয়েছে বলে আমরা ঘরের মধ্যেই খাই। এই যে সময় একদম ঘরে খাবার পৌঁছে দেওয়া, এটা কিন্তু জাস্ট এক্সেলেন্ট, এনে কিচ্ছু বলার নেই। আর বাকি রইল স্টাফেদের ব্যবহার। আর শুধু আমি নয়, আমার সঙ্গে এখানে যাদের সঙ্গে আলাপ হয়েছে তারাও একই কথা বলেছেন, এই স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো। আমাকে তো মুগ্ধ করেছে। ছোটো ছোটো ছেলে আছে, বৌদি ছেলে আছে, এদের ব্যবহার অত্যন্ত ভালো। আর একটা কথা বলি যে আমার সঙ্গে যেহেতু আমার বাচ্চা মেয়ে রয়েছে, ওর খাবার নিয়ে সমস্যা তো হয় বাইরে বেরোলে।
সেই জায়গা থেকে ওনাদের পক্ষে যতটা সম্ভব আমায় কিন্তু সহযোগিতা করেছেন। এই জন্য একটা আমার পক্ষ থেকে, অ্যাটলিস্ট আমার ফ্যামিলির পক্ষ থেকে ওনাদের একটা থ্যাঙ্কস দেবো। আর আপনারাও কিন্তু চাইলে আপনাদের এখানে ঘুরে যেতে পারেন। আমি আগেও বলেছি এটা কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমি যা দেখেছি, আমি যা পেয়েছি, আমি সেটাই আপনাদের বলছি। আপনারা এখানে ঘুরে যেতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কি বলি, আমি এখানে শেষ করব। আর একটা অনুরোধ রেখে শেষ করব যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আপনার সঙ্গে আবার কোথাও দেখা হবে কোনোদিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।